তো যদি আমি গাড়িটি দেখাই, এই হচ্ছে 2019 মডেলের জিএল গাড়ি। অ্যাকচুয়ালি এটা অরিজিনাল জিএল গাড়ি এবং অরিজিনাল ডুয়েল এসি। যারা জাপানের অরিজিনাল ডুয়েল এসি খুঁজতেছেন তাদের জন্য এই গাড়িটি। তো আপনারা ইচ্ছা করলে আমাদের শোরুমও ভিজিট করতে পারেন। শোরুম ভিজিট করে টোটাল গাড়িটা আপনি দেখতে পারেন, ড্রাইভিং করে চালিয়ে দেখতে পারেন এবং এর যাবতীয় সব কিছু আপনি চেক করতে পারেন। তো আমি যদি আপনাদের এই সামনে থেকে দেখাই, এই হচ্ছে গাড়িটির ফ্রন্ট সাইড। তো এই দেখেন, তো এই হচ্ছে অরিজিনাল জিএল এর আপনার সাইড মিরর। আপনারা জানেন যে অরিজিনাল জিএল এর সাইড মিরর ব্ল্যাক হয় এবং এই গ্লাসটা থাকে। তো যারা অ্যাকচুয়ালি ডিএক্স গাড়ি চাচ্ছেন তাদেরকে বলে রাখি, এই মুহূর্তে আমাদের কাছে সিলভার এবং সাদা ডিএক্স গাড়িও আছে। তো আপনারা আপনাদের পছন্দের চাহিদা অনুযায়ী আমাদের সাথে ফোনে যোগাযোগ করতে পারেন। এই তো আমি এই গাড়িটা যদি ভিতর থেকে দেখাই, আমি এই গাড়িটা অ্যাকচুয়ালি জায়গা সংকতার কারণে আমরা গাড়ি পার্কিং এ যে ব্যবস্থায় রাখি। এই দেখেন, এটার আমি ভিতরটা দেখাচ্ছি। তো আপনারা জানেন যে জিএল গাড়ি মূলত হাফ সিলিং হয়। এটা হলো ওই যে অরিজিনাল ডুয়েল এসি হাফ সিলিং। আর এই গাড়িতে এই যে আপনি দেখেন হিটার বক্স আছে, হিটার বক্স আছে এবং এতে আছে আপনার 3 লাইন সিট। তো আপনারা আপনাদের পছন্দ মতো সিটগুলা ইনস্টল করে নিতে পারবেন। আর এর চারপাশে আছে রেক্সিন কভার। তো আপনারা জানেন ডিএক্স গাড়িতে অ্যাকচুয়ালি এগুলা একটা বোর্ডের থাকে, আর জিএলএ সবসময় ব্রেকজিন কভার হয়। আর এই হচ্ছে হিটার সুইচ। একটু অন্ধকারে দেখাও যায় না, তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এই হচ্ছে আপনার ডুয়েল এসি। আর যদি আমি সামনে থেকে গাড়িটি দেখাই, এই হচ্ছে স্টার্টিং আর অপটিক্যাল মিরর। এই তো এই ইউনিট ছাড়াও আমাদের কাছে সিলভার ইউনিট আছে। যারা সিলভার গাড়ি চান এবং সাদা সাদা চান, আপনারা আসতে পারেন। তো এই যে পিছন দিক থেকে যদি আমি দেখাই, আপনারা দেখতেছেন। তো এখন অনেকেই প্রশ্ন করেন যে জিএল এর কিরকম প্রাইস হবে। আসলে অ্যাকচুয়ালি আপনাদেরকে আমি বলে রাখি, আমার ভিডিওতে আমি সবসময় যেটা সঠিক ওইটাই আমি তুলে ধরার চেষ্টা করি। আর জিএল গাড়িতে অ্যাকচুয়ালি 2 রকমের প্রাইস হয়। একটা হলো আপনার যেটা অরিজিনাল ডুয়েল এসি এবং অরিজিনাল জিএল, যেটা জাপান থেকে আসে। তো এই গাড়িটার প্রাইস কস্টিং আমাদেরটা আমরা বলি, এই ব্ল্যাক গাড়িটার কস্টিং হবে 32,50,000 টাকা। এবং আপনাদেরকে জানিয়ে রাখার জন্য আমি জানাই যে এই গাড়িতে আপনি লোন পাবেন 18 লক্ষ টাকা, আর বাকিটা আপনার ডাউন পেমেন্ট দিতে হবে। তো এই ডাউন পেমেন্টের যে টাকাটা, এই টাকাটা দিলে আপনি গাড়ি ডেলিভারি নিতে পারবেন। আর এই ক্ষেত্রে আপনাদের যে লোন ফ্যাসিলিটি, সেই লোন ফ্যাসিলিটির যে ব্যাপারটা, সেটা হলো আপনার নিজের ভোটার আইডি লাগবে, আপনার ওয়াইফের ভোটার আইডি লাগবে, এবং আপনি একজন গ্রান্টার লাগবে, এবং আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগবে। আর যদি কোনো ব্যবসা থাকে তাহলে ব্যবসার ট্রেড লাইসেন্স লাগবে। তো এই পেপারগুলো যদি আপনার কাছে থাকে তাহলে আপনি লোনের জন্য প্রপার। আর লোনের জন্য যখন আপনি প্রপার হবেন, তখন আমরা এই গাড়িটি আমরা ব্যাংকের সাথে আলাপ করে ভিজিট করাবো। ভিজিট করার পরে আপনার যখন অফিসার অ্যাসিউর করবে যে আপনার লোনটা হবে, তখন আমরা ডাউন পেমেন্টে আপনাকে গাড়িটা ডেলিভারি দিতে পারবো। তো এই ক্ষেত্রে আপনি 18 লক্ষ টাকা লোন পাবেন এবং বাকি টাকা ডাউন পেমেন্ট। আর রেজিস্ট্রেশনের জন্য আপনার লাগবে 1,80,000 টাকা। আর লোন প্রসেসিং ফি, আর আপনারা জানেন যে লোনের গাড়িতে ইন্স্যুরেন্স করতে হয়। আপনি যদি সুন্দরভাবে আমার ভিডিওটা একবার না হয় 2বার রিপিট করে ভালোভাবে দেখেন, তাহলে একটা হাইস গাড়ি কেনার ব্যাপারে আর আপনার কোথাও কোনো কিছু
জানার মতো অত প্রশ্ন থাকবে না। তারপর আপনার যদি তারপরে কিছু জানার থাকে আপনি যে কোনো জায়গা থেকে জানতে পারবেন, আমার ফোনে জানতে পারবেন, ইনবক্সে মেসেজ করে জানতে পারবেন, হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে জানতে পারবেন। তো এরপরে আপনার থাকবে শুধু সিট কভার এবং সিএনজি। তো এই ক্ষেত্রে বলে রাখি, এলপিজি যদি আপনি করেন, এলপিজি করলে আপনার 60 থেকে 65,000 টাকার মধ্যে এলপিজি হবে, এবং সিএনজি করলে 1 থেকে 1,10,000 টাকার মধ্যে আপনার সিএনজি খরচ হবে। তো আর